গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ অসমাপ্ত রেখেই পালানোর অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। স্থানীয়রা জানান ৩ বছর ধরে উধাও ঠিকাদারি প্রতিষ্ঠান MBEL, SEL। এতে নদী পারাপারে চরম ভোগান্তিতে পড়ছেন তারা। বর্ষা মৌসুমে নৌকা দিয়ে নদী পারাপারের দুর্ভোগ ও ঝুঁকি বেড়েছে কয়েক গুণ। কালিয়াকৈর প্রতিনিধি কামাল হোসেন বিপ্লবের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। ২০২৪ সালের মার্চে কালিয়াকৈর চাপাইয়া তুরাগ নদীর ওপর সেতু নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান MBEL, SEL, JV। প্রকল্প ব্যয় ধরা হয় ৩৭,৭২,৯৪,০০০ টাকা। তবে প্রকল্প শুরুর কিছুদিনের মধ্যেই কাজ বন্ধ রেখেই পালিয়ে যায় ঠিকাদার। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের অবহেলা আর কর্তৃপক্ষের দুর্বল তদারকিতে প্রকল্পটি দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতীকে পরিণত হয়েছে। এতে বর্ষা মৌসুম আসতেই নদী পারাপারে ঝুঁকিতে পড়েছেন পথচারী, রোগী, শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। ব্রিজটার কাজ ইদানিং ধরে স্থগিত, মানে স্থগিত থাকার কারণে এই দুই এলাকার যে মানুষজন যে যাতায়াত করবে এটার এখন একটা ভোগান্তি সৃষ্টি হয়েছে। ব্রিজটা হইলে চন্দ্র হইতে উত্তর সখীপুর পর্যন্ত যাতায়াতের সুন্দর সুব্যবস্থা হইতো এবং এখানে সাধারণ মানুষগুলা অতি সহজে যাতায়াত করতে পারতো। নদী পার হওয়া অনেক রিস্ক, আর এই নদীতে অনেক স্রোত, ঠিক আছে, কখন কোন অ্যাক্সিডেন্ট হয়ে যায় বলা যায় না। ব্রিজটা না হওয়ার কারণে দক্ষিণ পাড়ের ছেলে মেয়েগুলি তারা পয়সা খরচ করে কালিয়াকৈর সহ বিভিন্ন জায়গায় তারা অন্যান্য স্কুলে গিয়ে পড়ালেখা করে। কাজ বন্ধের বিষয়ে জানতে ঠিকাদার মাহমুদুল হাসানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে ঠিকাদার দ্রুত কাজ শেষ করবে বলে জানিয়েছে স্থানীয় LGD বিভাগ। তাকে অনেকবার আমরা নোটিশ করেছি, যেহেতু অনেকবার তার সাথে কথা হয়েছে এবং মাননীয় MP মহোদয়ের কাছেও তারা কথা দিয়েছেন যে আগামী 15 দিনের মধ্যেই ফান্ড প্রাপ্তি সাপেক্ষে তারা কাজ শুরু করবে আর কি। ২০২৭ সালের 10 জানুয়ারি শেষ হবে ব্রিজ নির্মাণ প্রকল্পের মেয়াদ। সুলাইমান কবির, RTV।